নামের সঙ্গে 3টা উইকেট 4 ওভারে ক্যান্ডির বিপক্ষে 31 রান বাংলাদেশের হাসান মাহমুদের। কলম্বো ক্যাপস তাদের ফেসবুকে বলছে হাসান টার্ন আপ দ্য হিট, মানে বল হাতে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন কলম্বোতে বাংলাদেশের হাসান মাহমুদ। এই পারফরমেন্স তো খুব স্বাভাবিক হওয়ার কথাই। বাংলাদেশের পেসাররা সবশেষ 2-2.5 বছরে যে পারফরমেন্স করছে দেশে দেশের বাইরে, এমন পারফরমেন্স খুব একটা অবাক হওয়ার কথা না। আপনি হাসান মাহমুদ কেন এবারের এলপিএল এর অন্যতম সেরা পারফর্মার হয়ে উঠতে পারেন সময়ের সঙ্গে? তার নামের সঙ্গে 2 ম্যাচে 5 উইকেট, সময় যত আগাবে নিশ্চয়ই হাসান মাহমুদ এই এলপিএল এর অন্যতম সেরা বোলারের একজন হয়ে উঠবেন, সেটা আপনি বলতে পারেন। আচ্ছা, এই শ্রীলঙ্কার প্রসঙ্গে আমরা একটু পরে যাব। আমরা একটু ইংল্যান্ডে যাই, যেখানে হাসান মাহমুদ কাউন্টি খেলে এসেছেন টি20 ব্লাস্টে কেন্টের হয়ে। আপনি লাল বলের ক্রিকেট, সাদা বলের ক্রিকেট সবখানেই খুব ভালো পারফরমেন্স করেছেন এই হাসান মাহমুদ। নিজের জীবনে এর আগে কখনোই একটা ইনিংসে 6 উইকেট পান নাই, সেটাও তিনি লাল বলের ক্রিকেটে পেয়েছিলেন, কিংবা একটা ম্যাচে 9 উইকেট, তাও তিনি কেন্টের হয়ে করেছিলেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তার এই লাল বলের পারফরমেন্স দেখেই কেন্ট তাকে আরেকবার টি20তে, মানে টি20 ব্লাস্টে সুযোগ করে দেয়, এবং টি20 ব্লাস্টে কেন্টের হয়ে ম্যাচ জিততে না পারলেও, তার দল ভালো না করলেও, একজন হাসান মাহমুদ তিনি ছিলেন তার দলের সেরা বোলার। যে কটা ম্যাচ তিনি খেলেছিলেন খুব ভালো পারফরমেন্স করেছিলেন, সেটা কেন্টের অ্যাওয়ে বা হোম ম্যাচে। এবার এলপিএলে আজকের ম্যাচে ক্যান্ডির বিপক্ষে খুব বেশি রান তিনি কনসিড করেননি। নতুন বলে হয়তো ব্যাক টু ব্যাক 2 4 হজম করেছিলেন, কিন্তু ওই যে বিদেশি উইকেট এনে দেওয়ার যে কাজটা, কিংবা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট, সেই কাজটাই হাসান মাহমুদ করেছেন। এই যে এই ছবিটা সেই কথাই বলে। 4 ওভারে 31 রান ক্যান্ডির বিপক্ষে হাসান মাহমুদ। কলম্বো ক্যাপস খুব খুশি তাদের এই পারফরমেন্সে, বিশেষ করে হাসান মাহমুদ তার নামের সঙ্গে 2 ম্যাচে 5টা এলপিএল উইকেট। আজকের দিনে সাকিব আল হাসান খুব ভালো বোল করেছেন, তারপরে এই হাসান মাহমুদ। নিশ্চয়ই বাংলাদেশিরা সময় যত এগোবে এলপিএলে খুব ভালো পারফরমেন্স করবেন। আপনি যদি সবশেষ বিপিএলের কথা চিন্তা করেন, সেখানে সিলেটের সবগুলো ম্যাচ হাসান নোয়াখালীর হয়ে খেলেছিলেন, খুব ভালো পারফরমেন্স করেছিলেন। সিলেটের উইকেটে রান করাটা সহজ, সেই বিপিএলে হাসান মাহমুদের ইকোনমি ছিল পাক্কা 6। মানে আপনি চিন্তা করেন, সিলেটের ওই উইকেটে একজন পেসার যখন খুব ভালো বল করবে, তার ইকোনমি যখন 6 থাকবে, তখন তো তিনি দলের সেরা পারফর্মার হয়ে উঠবেন। নোয়াখালী বিপিএলে খুব ভালো পারফরমেন্স করতে পারে নাই। বা আপনি যদি টি20 ক্রিকেটের কথা চিন্তা করেন, সেখানে হাসান মাহমুদ তো এখন সেরা বাংলাদেশের 4-5 পেসারের মধ্যেও হয়তো থাকবেন। আপনি যদি নামগুলো বলেন, যে তাসকিন, ফিজ, নাহিদ রানা, শরীফুল কিংবা তানজিম সাকিব, এই প্রত্যেকের চেয়ে হয়তো তিনি টি20 ক্রিকেটে খানিকটা পিছিয়ে থাকবেন। কিন্তু এই পিছিয়ে থাকা হাসান যখন বাংলাদেশের হাসান হয়ে ওঠে, এলপিএলে খুব ভালো পারফরমেন্স করে, তার দলের অন্যতম সেরা পারফর্মার হয়ে ওঠে বোলিংয়ে, আগের দিন ইম্প্যাক্ট সাব হিসাবে বোলিং করতে নেমে 2টো উইকেট, আজকে 3 উইকেট, কে জানে সামনের ম্যাচে হয়তো একই রকম হাসানের দেখায় মিলবে, যেভাবে তিনি সম্প্রতি বাংলাদেশের অন্যতম সেরা একজন পেসার হয়ে উঠছেন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে তো বাংলাদেশের অন্যতম সেরা এই হাসান। আপনি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ দল যে টেস্ট ম্যাচ জিতেছিল, বা চেন্নাইতে হয়তো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে জিতে হয় না, কিন্তু বোলিংয়ে, পেস বোলিংয়ে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ছিলেন এই হাসান মাহমুদ। এখন দেখা যাক এলপিএল এর সামনের দিনগুলোতে তিনি কেমন পারফরমেন্স করেন। এই হলুদ জার্সিতে নিশ্চয়ই কলম্বো ক্যাপসের হয়ে বাংলাদেশের হাসান এলপিএল মাতাবেন, সে আশা আমি করছি, একই রকম আশা নিশ্চয়ই আপনিও করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.